এইচএসসি 26 শতভাগ কমন উপযোগী আজকের এই সাজেশন তোমাদের জন্য। তোমরা আমাদের ক্লাসগুলা করো, বই খুব সুন্দরভাবে পড়ো, তাহলে এই সাজেশন তোমার জন্য ও তোমাদের জন্য। তো আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের সাজেশন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো শুরু করি। আমরা গুরুত্বপূর্ণ কিছু সাজেশন এনেছি তোমাদের জন্য। কিসের জন্য? প্রথম পত্রের জন্য। ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র গুরুত্বপূর্ণ কিছু সাজেশন 2026 ব্যাচের জন্য, 2026 এইচএসসি ব্যাচের জন্য একটি দুর্দান্ত সাজেশন। তো চলো শুরু করি। আমরা যেহেতু আমাদের ফুল সিলেবাস, আমাদের তো আসলে অধ্যায়গুলো সবগুলোই ভালোভাবে পড়তে হবে। তো কিছু গুরুত্বপূর্ণ টপিক অধ্যায় ভিত্তিক আমি তোমাদের সামনে এনেছি, এবং এইগুলা যদি তোমরা খুব মনোযোগ সহকারে পড়ো, তাহলে তোমাদের পরীক্ষায় যে সিকিউ এবং যে এমসিকিউগুলো আছে খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে এবং এ প্লাস নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো শুরু করি। প্রথম অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা। কি? ব্যবসায়ের মৌলিক ধারণা। এই অধ্যায়ে কি আছে? ব্যবসায়ের সামগ্রিক কাঠামো, মৌলিক ধারণা যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। শিল্প কি, বাণিজ্য কি, প্রত্যক্ষ সেবা কি, ব্যবসায় কি, এগুলো কিন্তু এই ক্লাসে, এই অধ্যায়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এগুলো নিয়ে কিন্তু আমরা ক্লাসও নিয়েছি। তো দেখি প্রথমে কি আছে। ব্যবসায়ের বৈশিষ্ট্য ও ক্রমবিকাশ। ব্যবসায় কি? আমরা তো ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পড়ছি, তো এই ব্যবসায়টা কি এবং তার যে ক্রমবিকাশ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এইটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই পাঠে। তারপরে কি? ব্যবসায়ের আওতা। ব্যবসায় কি কি আওতা আছে, কয় ভাগে ভাগ করা হয়, এইগুলো কিন্তু এইখানে বলা হয়েছে ব্যবসায়ের আওতায়। ব্যবসায়ের আওতার পর আমরা দেখব বাণিজ্যের প্রকারভেদ। বাণিজ্য কি? বাণিজ্যের বিভিন্ন ধরনের যে প্রকারভেদ আছে সেগুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। এরপরে কি? শিল্পের প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। শিল্প কি? শিল্পে কোন কোন পর্যায়ের শিল্প আছে, প্রাথমিক শিল্প না মাধ্যমিক শিল্প, এইগুলা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে শিল্পের প্রকারভেদে। তো তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটি বিষয় কিন্তু এখানে আমি দেই নাই, তারপরে তোমরা খুব ভালোভাবে পড়বে, সেটি হচ্ছে কি? প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা, এই প্রত্যক্ষ সেবা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো এটা কিন্তু স্টার আকারে তোমরা পড়বে। তারপরে যে শিল্পের যে প্রকারভেদ আছে, এখানে মাধ্যমিক শিল্পের কিন্তু কিছু প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলো কিন্তু তোমাদের সিকিউ এবং এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি দুইটা উদাহরণ দিই, যৌগিক শিল্প বা বিশ্লেষণ শিল্প, তো এইগুলা কিন্তু শিল্পের প্রকারভেদের মধ্যে পড়ে এবং এইগুলা কিন্তু তোমরা খুব ভালোভাবে আত্মস্থ করবে। তারপরে কি? ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক যে ব্যবসা আছে, কিছু এমসিকিউ আসতে পারে এবং সিকিউ আসতে পারে, এই জন্য এটি কিন্তু খুব ছোট একটি পার্ট। তো এই লেসন যেটি আছে, এই লেসনটা যদি তোমরা একবার দেখো, তাহলে আমার বিশ্বাস যে তোমরা খুব ভালো করবে। তারপরে আমরা দেখলাম ব্যবসায়ের মৌলিক ধারণা কি। এর মধ্যে কিন্তু ব্যবসায়ের আওতা, বাণিজ্যের প্রকারভেদ এবং শিল্পের যে প্রকারভেদ আছে, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু এমসিকিউ এবং যে সৃজনশীল আছে সেখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে আমরা যদি দেখি, এইটা কিন্তু তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করবে। এবং এই যে ব্যবসায়ের যে বৈশিষ্ট্য এবং ক্রমবিকাশ যেটি আছে, কি? ব্যবসার বৈশিষ্ট্য এবং যে ক্রমবিকাশ আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তো এরপরে আমরা ব্যবসায় পরিবেশ নিয়ে কথা বলবো। কি? ব্যবসায় পরিবেশ। ব্যবসায় তো বেশ কিছু পরিবেশ আছে, অর্থনৈতিক পরিবেশ আছে, সামাজিক পরিবেশ আছে, ধর্মীয় পরিবেশ আছে, প্রযুক্তিগত পরিবেশ আছে। তো এই পরিবেশগুলো, অর্থনৈতিক পরিবেশ আছে, এই পরিবেশগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে আত্মস্থ করবে। তো এই উপাদান সমূহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই উপাদান সমূহ কিন্তু স্টার দিয়ে রাখলাম। এই উপাদান সমূহ থেকে কিন্তু এমসিকিউ বারবার আসে এবং তোমাদের যে অ্যাডমিশন ফেজেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তারপরে কি? ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর প্রভাব। মানে এই যে উপাদানগুলো যে আমরা পড়ছি, এই উপাদানগুলোতে প্রভাব আছে, প্রাকৃতিকের প্রভাব আছে, অর্থনৈতিক পরিবেশের যে প্রভাব আছে ব্যবসায়গুলোর উপর, এইটা থেকে কিন্তু গ এবং ঘতে কিন্তু প্রশ্ন আসবে। তো তারপরে দেখি বাংলাদেশে আসলে কি কি, মানে ব্যবসায় পরিবেশ কি কি প্রভাব আছে, কি কি সংকট আছে এবং কি কি সম্ভাবনা আছে, এই ব্যবসায় পরিবেশ থেকে কিন্তু ঘ নাম্বারে অর্থাৎ ঘ 4 মার্কের প্রশ্নে কিন্তু আসার একটি সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা দেখি কি? এক মালিকানা ব্যবসায়। তৃতীয় অধ্যায়, এক মালিকানা ব্যবসায়। কি? এক মালিকানা ব্যবসায়। আমরা যদি এক মালিকানা ব্যবসায় শুরুতে তোমরা কি পড়বে? তো
তোমরা পড়বে মানে আমাদের পরীক্ষা তো খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে এসছে, এজন্য আমি একটু সংক্ষেপে বলি যে এক মালিকানা ব্যবসায় কিন্তু তোমরা পড়বে যে এক মালিকানা ব্যবসায় কি কিভাবে গঠিত হয়, এর কি কি সুবিধা আছে, অসুবিধা আছে, সীমাবদ্ধতা আছে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য ও গুরুত্ব কি, বৈশিষ্ট্য ও গুরুত্ব কিন্তু খুবই জরুরি। তারপরে কি উপযুক্ত ক্ষেত্রসমূহ হয়, এই উপযুক্ত ক্ষেত্রসমূহ থেকে কিন্তু এমসিকিউ আসে। তারপরে যদি আমরা দেখি, আমি যদি একটু আইডেন্টিফাই করে দিই, এমসিকিউ কিন্তু আসে। এরপর যদি আমরা দেখি তারপরে কি এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কি কি কারণ, সৃষ্টির শুরু থেকে তো এক মালিকানা ব্যবসায় হচ্ছে, তো এখন পর্যন্ত টিকে থাকার কি কি কারণ আছে, এইখান থেকে কিন্তু প্রশ্ন একটি আসে। তো তারপরে আমরা এক মালিকানা ব্যবসায় দেখলাম তৃতীয় অধ্যায়, তারপরে আমরা দেখব চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসায়। এক মালিকানা ব্যবসার যে সীমাবদ্ধতাগুলো ছিল, তারপরে তো অংশীদারি ব্যবসার উদ্ভব। তো এই যে এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে। তো কি কি একটু ব্রিফলি একটু ভালোভাবে কিন্তু এটি পড়া লাগবে। তো আমরা দেখি, সংক্ষেপে পড়বে কিন্তু খুব ভালোভাবে পড়বে। সেটি কি, অংশীদারি ব্যবসার ধারণা ও বৈশিষ্ট্য এটি জানা লাগবে, মাস্ট জানা লাগবে। এবং সব কিছু যে কোনো ব্যবসায় যে প্রকৃতিগুলো আছে, এখানে যে গঠন প্রণালীগুলো আছে, এগুলো কিন্তু তোমরা খুব সুন্দরভাবে আত্মস্থ করবে। কারণ এই গঠন প্রণালী কিন্তু একটি প্রসেস আকারে আসে, এই প্রসেস আকারে কিন্তু তোমাদের গ নাম্বার 3 নাম্বার প্রশ্নে কিন্তু আসে। তারপরে তাহলে গঠন প্রণালী আমরা দেখলাম। তারপরে কি অংশীদারি ব্যবসায়ের কি কি প্রকারভেদ আছে, ব্যবসায়ের কি কি প্রকারভেদ আছে এবং অংশীদারদের কি কি প্রকারভেদ আছে, সেটি কিন্তু এই দুই জায়গায় দেখবে। যেমন অংশীদারদের প্রকারভেদের মধ্যে বলতে পারে যে একজন পরিচালনায় অংশগ্রহণ করেন না কিন্তু তিনি মূলধন বিনিয়োগ করেন, বা এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। প্রশ্ন করতে পারে এটা কি সুপ্ত বা ঘুমন্ত, নাকি নাবালক, নাকি কি, মানে সক্রিয় অংশীদার কি। তো এই রিলেটেড প্রশ্ন কিন্তু গতে আসে এবং আসার সম্ভাবনা অনেক বেশি। তো এইখান থেকে কিন্তু তোমরা দেখবে। তারপরে কি নাবালক, এটি কিন্তু আমি স্পেশালি তোমাদেরকে বলছি, নাবালকের অংশীদারিত্ব নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন আসছে, ইতিপূর্বেও আসছে, এবং তোমরা কিন্তু এটি খুব ভালোভাবে পড়বে এবং খুব সুন্দর করে কিন্তু পূর্ণাঙ্গটুকু পড়বে। কেন নাবালক অংশীদার হতে পারে না, বা নাবালক মানে কোন কোন ক্ষেত্রে অংশীদারদের সুবিধা কিছু ভোগ করতে পারে, কি কি কারণে, যেমন বাবা বাবা মায়ের ইন্তেকাল বা এই রিলেটেড যে ইস্যুগুলো আছে, এইগুলো কিন্তু খুব সুন্দরভাবে আত্মস্থ করবে। এবং অংশীদারি ব্যবসায়ের একটি মূল স্তম্ভ হচ্ছে চুক্তি, এবং এই চুক্তি কোথায় লেখা হয়, চুক্তিপত্রে লেখা হয়। তো এই চুক্তিপত্র কি, এটা কিন্তু তোমাদের কতে প্রশ্ন আসে এবং আসার সম্ভাবনা রয়েছে। তো এটি তোমরা দেখবে। অংশীদারি ব্যবসায় নিবন্ধন না করার কি কি পরিণাম আছে, এটি কিন্তু তোমরা আত্মস্থ করতে হবে খুব সুন্দরভাবে। নিবন্ধন না করলে আসলে কি কি মানে সুবিধা থেকে তুমি বঞ্চিত হতে পারো সেটা দেখবে, এবং সব কিছুর বিলোপ সাধনটা দেখবে। এই যে তোমার শুরু, গঠন প্রণালী এবং বিলোপ সাধন, এই যে গঠন প্রণালী এবং বিলোপ সাধন, এটা কিন্তু আত্মস্থ করা মাস্ট দরকার, খুবই সুন্দরভাবে দরকার। তো কেন, এখান থেকে কিন্তু এমসিকিউ এবং সিকিউতেও প্রশ্ন আসে যে গঠন প্রণালী বর্ণনা করো, গঠন প্রণালী এবং বিলোপ সাধন বর্ণনা করো, এটা হতে পারে। তারপরে আমরা কি দেখি, যৌথ মূলধনী ব্যবসায় আমরা কিন্তু যৌথ মূলধনী ব্যবসার উপর একটি পূর্ণাঙ্গ ক্লাস নিচ্ছি, এবং এটি খুব বড় একটি চ্যাপ্টার। তারপরেও তুমি যদি এই বিষয়গুলো দেখো, তোমাদের এমসিকিউ প্লাস যে সিকিউ আছে, এটি কিন্তু খুব সুন্দরভাবে তোমরা সমাধান করতে পারবে পরীক্ষার খাতায়। তো কি কি দেখি, কোম্পানির কি কি বৈশিষ্ট্য আছে, কোম্পানির কি কি বৈশিষ্ট্য আছে, যে এটি হচ্ছে কোম্পানি আইন দ্বারা প্রতিষ্ঠিত হতে হবে। তো এর কোনো এর যারা সদস্য থাকবে তাদের শেয়ারের মাধ্যমে তারা সদস্য হতে পারবে, এর ঋণপত্র সম্পর্কে বিভিন্ন বিষয় আছে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা দেখবে। সংগঠন, কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগ, বেশ কিছু শ্রেণী বিভাগ দেখিয়েছি না তোমাদেরকে, যে সরকারি, সংবিধিবদ্ধ কোম্পানি, বেসরকারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সব বিভিন্ন শ্রেণীবিভাগ তো দেখিয়েছি। সেই শ্রেণীবিভাগগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমরা আত্মস্থ করবে। তারপর কি কোম্পানি সংগঠনের গঠন প্রণালী, যেটি বললাম এর আগেও, যেটি বলেছি এইখানে, গঠন প্রণালী ও বিলোপ সাধন, গঠন প্রণালী ও বিলোপ সাধন প্লাস বিলোপ সাধন বা অবসায়ন, এটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি সব কিছুর গঠন প্রণালী এবং বিলোপ সাধন কিন্তু তোমরা আত্মস্থ করবে। এই গঠন প্রণালী এবং এই যে বিলোপ সাধন লাস্টে দুটি আছে, এটি কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কি স্মারকলিপির সংঘবিধির ধারণা নিবে, স্মারকলিপি এবং সংঘবিধি কি, কোনটি স্মারকলিপি হচ্ছে প্রতিষ্ঠানের সংবিধান, দলিল।
তো এই স্মারকলিপির বাইরে কিন্তু যাওয়া যায় না, তো এইটা কিন্তু দেখতে হবে। তারপরে কি বিবরণপত্র আছে, আমি যে শেয়ার যে বাইরে সাধারণ জনগণের উদ্দেশ্যে যে ছাড়বো, এই শেয়ারের বৈশিষ্ট্যগুলো বলা লাগবে না, পরিচালকদের সম্পর্কে জানানো লাগবে না, তো এই বিষয়গুলো কিন্তু এই বিবরণপত্রে থাকে। তারপরে কি নিবন্ধনপত্র কি প্রশ্ন আসতে পারে ক নাম্বারে, বিবরণপত্র কি ক নাম্বারে প্রশ্ন আসতে পারে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে এমসিকিউ প্লাস 1 নং কোশ্চেন, 1 নং কোশ্চেন যেখানে 1 মার্ক আছে, এইটার জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ। এই যে নিবন্ধনপত্র বিবরণপত্র, শেয়ার এবং ঋণপত্রের ধারণা, বিশেষ করে এই যে শেয়ার আছে, শেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং শেয়ার যদি তুমি খুব ভালোভাবে পড়ো তাহলে ঋণপত্র তোমার জন্য কিন্তু সহজ হয়ে যাবে। তারপরে দেখি কোম্পানি বিল অফ সদন, যেটি বললাম। তো শেয়ারে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, যে এই শেয়ার কি সাধারণ শেয়ার, কিছু শেয়ারে কিছু প্রকারভেদ আছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বোনাস শেয়ার পড়ছি আমরা। তো এই যে শেয়ারগুলো আছে, তো এই শেয়ারগুলা, তারপরে শেয়ারের হস্তান্তর যোগ্যতা নিয়ে তোমরা পড়তে পারো। কি শেয়ারের হস্তান্তর যোগ্যতা নিয়ে কিন্তু তোমরা পড়তে পারো। এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কোন শেয়ার আসলে হস্তান্তরযোগ্য, কোনটি হস্তান্তরযোগ্য নয়, বা কাদের শেয়ার, পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নাকি প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা বইতে পাবে, এবং আমরা যে ক্লাসগুলো করিয়েছি এই ক্লাসেও কিন্তু এগুলো আছে। তো তারপরে আমরা দেখলাম যে যৌথ মূলধনী ব্যবসায় পঞ্চম অধ্যায়। এরপর দেখবো ষষ্ঠ অধ্যায় কি সমবায় সমিতি, ক্লাস হয়েছে সমবায় সমিতির উপর। তো কি হয়েছে, সমবায় সমিতির উদ্দেশ্য বৈশিষ্ট্য, কি উদ্দেশ্য নিয়ে, কাদের জন্য, সদস্যদের কল্যাণ সাধন, পারস্পরিক যে সদস্যরা আছে তাদের পারস্পরিক কল্যাণ সাধনের জন্য সমবায়ের উদ্দেশ্য, বৈশিষ্ট্য কি কি, নীতিমালা কোন নীতিমালার উপর প্রতিষ্ঠিত হয়েছে, উপবিধি কি, উপবিধির বাইরেও কিন্তু সমবায় সমিতি যেতে পারে না, তো সেই উপবিধি কি প্রশ্ন আসতে পারে, উপবিধি কি 1 মার্ক, এই উপবিধি সমবায় 1 মার্ক। তো দেখি তারপরে কি গঠন প্রণালী, বরাবরের মতোই গঠন প্রণালী আছে। সমবায় সমিতির যে প্রকারভেদ আছে, সমবায় সমিতির প্রকারভেদটা কিন্তু পড়বে, কি কি প্রকারের, ভোক্তা সমবায় সমিতি আছে, এছাড়াও আরো উৎপাদক সমবায় সমিতি আছে, এছাড়াও অনেক ধরনের সমবায় সমিতি কিন্তু আছে। তারপরে কি এই যে উৎপাদক ও ভোক্তা সমবায় সমিতি সম্পর্কে কিন্তু এরপরে তোমার আলাদাভাবে তোমাদেরকে কিন্তু লেসন আকারে দেওয়া আছে, এটা কিন্তু খুব ভালোভাবে আত্মস্থ করবে। ভোক্তা সমবায় সমিতি তারা মানে তাদের মূলধনের কাঠামো কি, বা কিভাবে তারা কোন অনুপাতে, কিসের অনুপাতে তারা মুনাফা অর্জন করে, বা কিভাবে তারা কাজ করে, এটি কিন্তু এখানে আসতে পারে। সমবায় সমিতির সমস্যা, সম্ভাবনা এবং যে অবদান আছে, কি কি সমস্যা আছে, কি কি সমস্যা সমাধান কি কি এর, এবং এর সমাজে এর অবদান কি কি, এগুলা কিন্তু আসতে পারে। তাছাড়াও আরো কিছু সমবায় সমিতির বিষয় আছে, যেমন প্রাথমিক সমবায় সমিতি আছে, জাতীয় সমবায় সমিতি আছে, প্রাথমিকের পরে কেন্দ্রীয় আছে, তারপরে জাতীয় আছে, মিশ্র সমবায় সমিতি আছে, এইগুলা কিন্তু দেখবে। তো একটু যদি আমি স্পেসিফিক বলে দিই আরেকবার যদি লিখে দিই, এটা হচ্ছে কি প্রাথমিক সমবায় সমিতি, তারপরে কি, তারপরে হচ্ছে কেন্দ্রীয় আছে, মানে এইগুলা যেগুলো আছে আর কি, কেন্দ্রীয় জাতীয় যেগুলো আছে, এই যে কেন্দ্রীয় এবং জাতীয় যেগুলো আছে এইগুলা কিন্তু, এই যে মিশ্র আছে, তো এই যেগুলো আছে এইগুলা কিন্তু খুব সুন্দরভাবে আত্মস্থ করবে, এবং কতগুলো সমবায় সমিতি থাকা দরকার, এইগুলা কি, এইগুলা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখবে। একটা সমবায় সমিতিতে কতজন মানে মানুষ থাকতে পারে, বা এটা কিভাবে কাজ করে, শেয়ার দ্বারা কাজ করে না কিভাবে কাজ করে, এটি দেখবে। প্রাথমিক সমবায় সমিতিতে সদস্য সংখ্যা, তারপরে কেন্দ্রীয় সমবায় সমিতি, জাতীয় সমবায় সমিতিতে এগুলা কিভাবে অন্তর্ভুক্ত হয়, এগুলা কিন্তু তোমাদের দেখা লাগবে। তো তারপরে আমরা দেখি রাষ্ট্রীয় ব্যবসায় কি, রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি, জনকল্যাণ। রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য কি, জনকল্যাণ। এই উদ্দেশ্য কি, এটি কিন্তু ক নাম্বারে আসে, এমসিকিউতে আসে, জনকল্যাণ। এখন প্রশ্ন করতে পারে জনকল্যাণ আসলে কিসের বৈশিষ্ট্য, রাষ্ট্রীয় ব্যবসায় নাকি সমবায় সমিতি? জনকল্যাণ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য। তারপরে কি দেখি, রাষ্ট্রীয় ব্যবসার সুবিধা এবং অসুবিধা দেখতে হবে। বাংলাদেশে কবিত রাষ্ট্রীয় ব্যবসায়, বাংলাদেশে তো অনেক ধরনের রাষ্ট্রীয় ব্যবসা আছে, কি কি তোমরা পড়বে, ডাক পড়বে, রেল পড়বে, টেলিযোগাযোগ পড়বে, পর্যটন পড়বে, পরিবহন আছে, বিআরটিসি। তো এইগুলা কিন্তু খুব সুন্দরভাবে আত্মস্থ করতে হবে, খুব সুন্দরভাবে এগুলো দেখতে হবে। এগুলোর বৈশিষ্ট্য কি দেখতে হবে, এগুলার বৈশিষ্ট্য কি, কবে গঠন হয়েছে, বৈশিষ্ট্য কি, কবে গঠিত হয়েছে, এগুলা দেখবে,
কবে গঠিত হয়েছে, এগুলো তোমরা দেখবে। তারপরে কি বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায়ের যে অবদান আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, রাষ্ট্রীয় ব্যবসায় কি কি অবদান রাখে। এরপরে আমরা অষ্টম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক, ব্যবসা করতে গেলে তো কিছু আইন মেনে চলতে হয়, কিছু আইন ফলো করতে হয়, তো এই আইনগত দিক নিয়ে কিন্তু এই অধ্যায়টি কি কি। এই আইনগত দিকের অধ্যায়ের মধ্যে আছে কি পেটেন্ট আছে, ট্রেডমার্ক আছে, কপিরাইট, ধারণা, বৈশিষ্ট্য এবং সুবিধা, পেটেন্টের ধারণা, কপিরাইট কেন করতে হয়, তারপরে তারপরে কি আছে ট্রেডমার্ক কেন করা লাগে। তো এই যে বিষয়গুলো, এইগুলোর বৈশিষ্ট্য এবং সুবিধা এবং নিবন্ধন পদ্ধতি কি, এটা তো অবশ্যই জানা লাগবে, কি কি উপায়ে এগুলো নিবন্ধন করা যায়, বীমার প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়া আছে। তোমরা তো ফাইন্যান্স যাদের আছে তারা তো পড়ছোই, তারপরেও এখানে কিন্তু বীমা সম্পর্কে বিস্তারিত আলাপ আছে, এগুলো দেখবে। ব্যবসায় প্রতিষ্ঠান দ্বারা পরিবেশ দূষণের ফলাফল, এবং এটা কিন্তু আসে গ নাম্বার প্রশ্নে কিন্তু এটা আসে, এই জন্য এটা কিন্তু দেখবে। আইএসও, আইএসও কি এবং এর কিন্তু কিছু ধারা আছে, এবং এই যে মান, অর্থাৎ মান আছে কিছু, আইএসও নির্দিষ্ট কিছু মান আছে, যেমন পরিবেশ সম্পর্কিত মানটি দেখতে পারো, পরিবেশ সম্পর্কিত মান, এছাড়াও বেশ কিছু মান আছে, এগুলো কিন্তু দেখে যেতে হবে। পরিবেশ সম্পর্কিত মান এগুলো আছে। তারপরে কি আমরা এরপরে দেখবো, আমরা তো দেখলাম যে ব্যবসা আইনগত দিক দেখলাম, তারপরে আমরা দেখবো হচ্ছে কি ব্যবসায়ের সহায়ক সেবা। ব্যবসায়ের সহায়ক সেবা কি, সহায়ক সেবার কি কি সহায়ক সেবা আছে, তার প্রকারভেদ আছে। ব্যবসায় সহায়ক সেবার উৎসসমূহ কি, বিসিক আছে, তারপরে কি এসএমই আছে, বিসিক আছে, এসএমই আছে, এসএমই, এগুলা কিন্তু ব্যবসা মানে তার কার্যক্রম সম্প্রসারণের জন্য এবং যাবতীয় যে সহায়তা দরকার, এগুলো কিন্তু এই বিসিক, এসএমই সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান আছে, এগুলা থেকে আসে। তারপরে বেসরকারি প্রতিষ্ঠান এনজিও থেকে আসে কি ব্র্যাক, মাইডাস, আশা, গ্রামীণ ব্যাংক, টিএমএসএস। তো এইখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু যেগুলো বলা আছে এগুলো কিন্তু দেখবে, ব্র্যাক, মাইডাস, আশা, এগুলো সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে দেওয়া আছে। বিশেষ করে এসএমই এবং বিসিক এর যে কার্যক্রমগুলো এগুলো কিন্তু দেখবে, তো এটা কিন্তু খুব জরুরি। এরপরে আমরা দেখবো যে দশম অধ্যায় কি আছে, ব্যবসায় উদ্যোগ কি আছে, ব্যবসা উদ্যোগ। এবার দেখি ব্যবসা উদ্যোগ বলতে, ব্যবসা উদ্যোগের মধ্যে তো, ব্যবসার মধ্যে তো শিল্পও পড়ে, তো শিল্প উদ্যোক্তা কারা, শিল্প উদ্যোগের ধারণা, ব্যবসা উদ্যোগের কি বৈশিষ্ট্য আছে, সফল উদ্যোক্তাদের কি গুণাবলী আছে, এটি গতে আসে। তারপরে কি ব্যবসা উদ্যোগ গড়ে তোলার অনুকূল পরিবেশ কি, মানে এটাও কিন্তু গতে আসে। উদ্যোক্তার শ্রেণীবিভাগ, উদ্যোক্তারা মানে কোন কোন পর্যায়ের উদ্যোক্তারা কাজ করেন সেটি আসে। বাংলাদেশে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যার সমাধান, নারী উদ্যোক্তা উন্নয়নের সংকট উত্তরণ, কয়েকজন সফল পুরুষ ও নারী উদ্যোক্তা। তো এই যে বিষয় যেগুলো আছে এখান থেকে কিন্তু সিকিউ আসে। তো এগুলো যদি একবার তোমরা পড়ে যাও মনোযোগ সহকারে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা সিকিউ খুব যদি আসে তাহলে খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে, এবং আশা করি এখান থেকে আসলে তোমরা খুব সুন্দর মার্ক তোমরা পাবে। এরপরে দেখি কি একাদশ অধ্যায় ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কি, ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, আইসিটির ব্যবহার, সহজ কথা আইসিটি এর ব্যবহার কি আছে, ব্যবসা আইসিটির প্রয়োজনীয়তা ও ব্যবহার আছে। এর প্রয়োজনীয়তা কি, এটা নিয়ে তোমাদের প্রশ্ন হতে আসার মতো উপযোগী জায়গা। অনলাইন ব্যবসার গুরুত্ব, পদক্ষেপ, ই বিজনেস পদ্ধতি, ই কমার্সের সাথে পার্থক্য, মানে ই বিজনেস এবং ই কমার্সের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, ইএনসি ডিফারেন্স। তো এই ডিফারেন্স তোমরা দেখবে। ই মার্কেটিং, ই রিটেলিং, ই ব্যাংকিং এর ধারণা, এগুলো আসলে কি, কতে আসতে পারে, কতে আসতে পারে, ক নাম্বার 1 মার্ক, কতে আসবে 1 মার্ক, এটা এখান থেকে আসবে। ডেবিট ও ক্রেডিট কার্ডের ধারণা, ডেবিট কার্ড কাদের জন্য ইস্যু করা হয়, ক্রেডিট কার্ড কাদের জন্য ইস্যু করা হয়, এই ধারণাটা নিবে। মোবাইল ব্যাংকিং ব্যাপক হারে পরিচালিত হচ্ছে, তোমরাও ব্যবহার করো, তো এই মোবাইল ব্যাংকিং সেবাগুলো কি, কিভাবে সার্ভিস তারা দিয়ে থাকে, কি কি সেবা আছে, মোবাইল ব্যাংকিং সেবা আছে, এগুলো আমরা দেখব। ব্যাংকিং সেক্টরের মধ্যে কিন্তু মোবাইল ব্যাংকিং যেটি আছে বিভিন্ন ব্যাংকের থ্রুতে এগুলো পরিচালিত হয়, আবার ইন্ডিপেন্ডেন্টলিও কিছু পরিচালিত হচ্ছে, তো এইগুলা কিন্তু তোমরা দেখবে। এরপরে সর্বশেষ অধ্যায় ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এই অধ্যায়টি ব্যবসায়ের মূল্যবোধ, নৈতিকতার ধারণা, পার্থক্য, প্রয়োজনীয়তা কি আছে, ধারণা, পার্থক্য এবং প্রয়োজনীয়তা কি আছে, এটিতে পড়া লাগবে। গ এবং ঘয়ের জন্য কিন্তু এগুলো উপযোগী। সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, ক্ষেত্র, সিএসআর এর যে গুরুত্ব, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির যে গুরুত্ব আছে সেটি ক্ষেত্র আছে, এবং সিএসআর কিন্তু কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো আছে, কোম্পানি সংগঠনগুলো, সেখান থেকে কিন্তু একটা আলাদা ফান্ড রাখা হয় সিএসআর এ। ব্যবসায়িক কারণে পরিবেশ দূষণের কি কি প্রভাব আছে, ব্যবসায়িক কারণে কি কি পরিবেশ দূষণ হয় তার কিন্তু একটা প্রভাব এখানে আসার মতো একটা উপযোগী জায়গা। তারপরে দেখি পরিবেশ সংরক্ষণে ব্যবসায় সংগঠন সমূহের দায়িত্ব,
কি কি দায়িত্ব পালন করা যেতে পারে, এটা কিন্তু এখানে আসার মতো উপযোগী। বিভিন্ন প্রতিষ্ঠানে গৃহীত কার্যক্রম, বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে, এটি কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমরা আমাদের একটি সাজেশন আমাদের পক্ষ থেকে দিলাম, এবং শতভাগ কমন উপযোগী হবে ইনশাল্লাহ। কিন্তু কমন উপযোগী করার জন্য শুধু সাজেশন দেখলেই হবে না, ভালোভাবে তোমাদের বই পড়তে হবে এবং আমাদের ক্লাসগুলো আছে যেগুলো সেগুলো করতে হবে। তো শুরু থেকে যদি আমরা দেখি, গুরুত্বপূর্ণ সাজেশন এইচএসসি 2026 ব্যাচের জন্য আমরা এই সাজেশনটি আমরা দিলাম। তো সবগুলো অধ্যায় সমূহ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কথা বলেছি। তো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা, এবং তোমাদের সাথে আমাদের দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, এবং তোমরা A+ নিশ্চিত করবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী।